আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা তো শুনলেন, এতক্ষণ ধরে ইসলামের অনেক কথাই শুনলেন। আপনারা জানেন যে আল্লাহর নবী যখন মদিনায় তার দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়েছিলেন, সে দাওয়াত সর্বপ্রথম যারা গ্রহণ করেছিলেন তারা হলো গরিব মানুষ। আমরা গরিব মানুষ বলতে ধরে নেই শ্রমিক, যারা যারা দিন লেবার, অন্য মানুষের দিন মজুরি করে তাদেরকেই আমরা শ্রমিক হিসাবে করি, ধরে নেই। আবার যেখানে কলকারখানা আছে সেখানে ইন্ডাস্ট্রিয়াল শ্রমিকও আছে। আজকে শ্রমিকদের মধ্যে বহু সমস্যা, এটা আপনারা খবরের কাগজে পড়তেছেন। যেহেতু আমাদের এখানে কোনো কলকারখানা নাই, ওই জন্য প্রকৃত অর্থে যারা কলকারখানায় কাজ করে এরকম কোনো শ্রমিক আমরা চোখে দেখতে পাই না। আমরা যে শ্রমিকগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে এই যে আমাদের যেমন ডে লেবার শ্রমিক এখানে কিছু আছে। আবার আমাদের ওই গোডাউন আছে, সরকারি গোডাউন, এখানে যারা ধান উঠানামা করে, লোড আনলোড করে, এদেরকে আমরা একটা শ্রমিকের অংশ হিসেবে ধরি। আবার যারা ট্রাকে, বাজারে যারা ট্রাকে মাল উঠানামা করে তাদেরকেও আমরা শ্রমিক হিসেবে চিহ্নিত করি। আপনারা আমার সঙ্গে একমত যে এই শ্রেণীটাকে এই কালেমার দাওয়াত দিয়ে ইসলামের দলে সামিল করার জন্য জামাতে ইসলামী ছাড়া অন্য কোনো দলের কোনো তৎপরতা আছে বলে আমি মনে করি না। আমি দেখিনি, আমার চোখে কোনো দিন পড়িনি, কোনো খবরের কাগজও দেখিনি। আমি মনে করি আপনারা যদি সবাই সহযোগিতা করেন তাহলে এই শ্রমিক অবহেলিত সমাজটাকে ইসলামের দাওয়াত দিয়ে সঠিক পথে আগে নেওয়ার জন্য একটা তৎপরতা চালানো যেতে পারে, বা আমরা জামাতের পক্ষ থেকে সেই তৎপরতা চালাচ্ছি। আপনাদের সর্বান্তকরণে এই তৎপরতায় সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক